জীবনে সবচেয়ে বড় রহস্য কেন আপনার পরিশ্রম সত্ত্বেও সাফল্য আসছে না। জানেন কি, আপনার সমস্ত সমস্যার সমাধান আপনার অফিসের ফাইল বা ব্যাংকের অ্যাকাউন্টে নয়, বরং আছে ৫,০০০ বছরের পুরনো একটা বইয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি সাফল্য, মানসিক শান্তি এবং সম্পর্কের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত একটা মাস্টার প্ল্যান। এখানে রয়েছে সেই ১৫টি মহামূল্যবান বিবেচনা যা আপনার জীবন বদলে। জয় শ্রীকৃষ্ণ। অনুধ্যান ১। শুধু কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কর্মই আমাদের ধর্ম, আর ফলের ওপর আমাদের কোনো অধিকার নেই। এর অর্থ এই নয় যে আমরা ফলের আকাঙ্ক্ষা রাখব না, বরং এটি হল আমরা যেন কর্মকে এতটাই শ্রেষ্ঠ করে তুলি যে ফলের চিন্তা করার প্রয়োজনই না হয়। গল্প। এককালে বিশ্বকর্মা নামে এক মহান ভাস্কর ছিলেন। তার জীবন শুধু একটি নিয়মেই চলত, প্রতিটি মূর্তি এমনভাবে তৈরি করা যেন তা তার জীবনের শেষ সৃষ্টি। একবার এক রাজা তাকে একটি মূর্তি তৈরির কাজ দিলেন, কিন্তু সাথে এও হুমকি দিলেন যে যদি মূর্তিতে বিন্দুমাত্র ত্রুটি হয় তবে তাকে ফাঁসি দেওয়া হবে। বিশ্বকর্মা কোনো ভয় বা তাড়াহুড়ো ছাড়াই প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই মূর্তির ওপর কাজ করলেন। যখন মূর্তিটি তৈরি হল তখন তা এতটাই সজীব ও বিস্ময়কর ছিল যে রাজার চোখে আনন্দের জল চলে এলো। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার কি মৃত্যুর ভয় লাগেনি? বিশ্বকর্মা শান্তভাবে বললেন, ভয়ে সেই কাজ করতে লাগে যা আমরা মন থেকে করি না। আমি আমার কর্ম পূর্ণ শ্রদ্ধা সহকারে করেছি, তাই পরিণামের কোনো চিন্তাই ছিল না। শিক্ষা। আপনিও আপনার প্রতিটি কাজ এমনভাবে করুন যেন তা স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা। তারপর দেখুন সাফল্য কিভাবে আপনার পিছে ছুটে আসে। অনুধ্যান ২। মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, বরং আমাদের মনের ভিতরে চলে। আমাদের মনই আমাদের শিখরে নিয়ে যেতে পারে, আর সেটাই আবার আমাদের পতনের দিকেও ঠেলে দিতে পারে। গল্প। এক গ্রামে ২ ভাই থাকত। ছোট ভাই মোহন খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার মন ছিল চঞ্চল। সে সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকত। বড় ভাই সোহন দুর্বল ছিল, কিন্তু তার মন ছিল স্থির ও আশাবাদী। একবার গ্রামে ভয়াবহ বন্যা এলো এবং ২ ভাইকেই সাঁতরে নদী পার হতে হলো। মোহন, যে সাঁতানো দক্ষ ছিল, মনে মনে বলতে লাগল, নদী খুব দ্রুত, আমি ডুবে যাব, এবং কিছু দূর গিয়ে সত্যিই ডুবে গেল। সোহন, যে ঠিকমতো সাঁতার জানত না, কিন্তু তার মন বলে যাচ্ছিল, কৃষ্ণ আমার সাথে আছেন, আমি পার হতে পারব, আর তার সেই অটল বিশ্বাসের জোরেই সে নদী পার হয়ে গেল। শিক্ষা। মনই সবচেয়ে বড় শক্তি। যেদিন আপনি আপনার মনকে জয় করে নিলেন, সেদিনই আপনি জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জিতে গেলেন। অনুধ্যান ৩। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস আমাদের শেখায় যে জীবনে প্রতিটি ঘটনা, তা সুখেরই হোক বা দুঃখের, ঈশ্বরের এক বৃহত্তর পরিকল্পনার অংশ, এবং তা সর্বদা আমাদের মঙ্গলের জন্যই হয়। গল্প। এক রাজা ছিলেন, যার সব কিছুতেই এই কথা বলার অভ্যেস ছিল, যা হয় ভালোই হয়। একবার শিকার করতে গিয়ে তার আঙুল কেটে গেল। তার মন্ত্রীও একই কথা বললেন, মহারাজ, যা হলো ভালোই হলো। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে জেলে ভরে দিলেন। কিছুদিন পর রাজা একা শিকারে গেলেন এবং আদিবাসীরা তাকে ধরে ফেলল, যারা তাকে বলি চড়াতে যাচ্ছিল। বলির ঠিক আগে তারা দেখল যে রাজার আঙুল কাটা। আদিবাসীরা এমন খণ্ডিত ব্যক্তির বলি দিত না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। বেঁচে ফিরে এসে রাজা দ্রুত জেলে গেলেন এবং মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, তুমি ঠিক ছিলে, আমার আঙুল কাটা আমার জীবনের সবচেয়ে বড় বরদান ছিল, কিন্তু আমি তোমাকে জেলে কেন রেখেছিলাম, যা মোটেই ভালো হয়নি। মন্ত্রী হেসে বললেন, মহারাজ, আপনার আঙুল না কাটলে আপনার বলি চড়ে যেত,
আর যদি আমি জেলে না থাকতাম তবে আমি আপনার সাথে যেতাম এবং আদিবাসীরা আমাকে বলে দিত, কারণ আমি সম্পূর্ণ ছিলাম। তাই আমার জেলে যাওয়াও আমার জন্য ভালোই হলো। শিক্ষা: জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন শুধু একবার চোখ বন্ধ করে বলুন, কৃষ্ণ, তুমি আছো তো। বিবেচনা 4। ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণই হল আসল বল। ভগবান শ্রীকৃষ্ণ। ইন্দ্রিয়গুলি দেখা, শোনা, চাখা, শোঁখা, অনুভব করা হলো আমাদের ঘোড়া, আর মন হলো আমাদের সারথি। যিনি এই ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলেন তিনিই জীবনের রথকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন। গল্প: এক তপস্বী বছরের পর বছর পাহাড়ে তপস্যা করছিলেন। একদিন তার কাছে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী এলেন। ব্যবসায়ী তপস্বীকে বললেন, মহারাজ, আমার কাছে ধন, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু মন এতটাই অশান্ত যে রাতে ঘুম আসে না। তপস্বী উত্তর দিলেন, আমাকে দেখুন, আমার কাছে একটি কৌপিন, একটি কমণ্ডলু আর খাবার জন্য শুধু ফল আছে, কিন্তু আমি সবচেয়ে সুখী। এর কারণ হল আপনি আপনার ইন্দ্রিয়গুলিকে আপনার মালিক বানিয়েছেন, আর আমি আমার ইন্দ্রিয়গুলিকে আমার সেবক বানিয়েছি। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, আমি কি করব? তপস্বী একটি ছোট্ট অভ্যাস বাতলে দিলেন। যখন রাগ আসে তখন 10 বার শ্রীকৃষ্ণের নাম নাও, তারপর কিছু বলো। যখন লোভ আসে তখন 10 বার শ্রীকৃষ্ণের নাম নাও, তারপর কোনো সিদ্ধান্ত নাও। ব্যবসায়ী এই নিয়ম 1 বছর পালন করলেন এবং দেখলেন যে তার রাগ, লোভ এবং চিন্তা সব শেষ হয়ে গেছে। তিনি বুঝলেন যে আসল সম্পদ হল মনের ওপর নিয়ন্ত্রণ। শিক্ষা: আপনার মনকে লাগামহীন ছেড়ে খেবেন না। যখনই বাসনা, ক্রোধ বা লোভের ঘোড়া ছোটে তখন শ্রীকৃষ্ণের নাম নিয়ে তাকে লাগাম পরান। বিবেচনা 5। সত্য কখনো মরে না। ভগবান শ্রীকৃষ্ণ। মিথ্যার পা থাকে না, তা অল্প দূর পর্যন্তই চলতে পারে, কিন্তু সত্যের শিকড় এতটাই গভীরে থাকে যে কেউ তা নাড়াতে পারে না। গল্প: এক ছোট রাজ্যে এক শক্তিশালী চোরের উপদ্রব ছিল। রাজা তাকে ধরার জন্য বড় পুরস্কারের ঘোষণা করলেন। এক সৎ কৃষক চোরকে ধরলেন, কিন্তু চোর ছিল খুব চালাক। সে রাজসভায় মিথ্যা বলল যে কৃষক তাকে ফাঁসিয়েছে। সমস্ত প্রমাণ চোরের পক্ষে ছিল। রাজা ন্যায় করতে পারছিলেন না। রাতে যখন কৃষক অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের মূর্তির সামনে কাঁদছিলেন, তিনি বললেন, হে আমার কানহা, আজ কি সত্য হেরে যাবে? ঠিক সেই রাতেই চোরের দলের একজন সদস্য ভয়ে সত্যি কথা বলে দিল। পরের দিন চোর ধরা পড়ল এবং কৃষক তার সম্মান ফিরে পেল। শিক্ষা: জীবনে কখনো সত্যের আঁচল ছাড়বেন না। পথ কঠিন হলেও শ্রীকৃষ্ণ সর্বদা সত্যের সারথি হন। বিবেচনা 6। যার কাছে লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সমান মনে হয়, সেই প্রকৃত যোগী। ভগবান শ্রীকৃষ্ণ। জীবন একটি খেলা, যেখানে হার জিত চলতেই থাকে, কিন্তু প্রকৃত খেলোয়াড় সে যে হারে ভেঙে পড়ে না এবং জয়ে অহংকার করে না, বরং সব অবস্থাতে স্থির থাকে। গল্প: একজন বিখ্যাত চিত্রশিল্পী একটি খুব সুন্দর চিত্রকর্ম এঁকে একটি প্রতিযোগিতায় পাঠালেন। তিনি ভেবেছিলেন যে তিনি নিশ্চিত জিতবেন, কিন্তু তিনি হেরে গেলেন। সেই সপ্তাহেই তিনি আরেকটি সাধারণ ছবি একটি ছোট্ট প্রদর্শনীতে লাগালেন এবং সেখানে তিনি প্রথম পুরস্কার পেলেন। চিত্রশিল্পী একদম শান্ত রইলেন। তার শিষ্যরা জিজ্ঞেস করলেন, গুরুজি, যখন আপনি এত ভালো ছবি নিয়ে হারলেন তখন আপনি শান্ত ছিলেন, আর এখন যখন আপনি একটি সাধারণ ছবি দিয়ে জিতেছেন তখন আপনি শান্ত, এমন কেন? চিত্রশিল্পী হেসে বললেন, কারণ আমার সুখ হার বা জয়ের ওপর নির্ভর করে না, তা আমার কর্মের ওপর নির্ভর করে। আমি দুটো ছবিকেই আমার পূর্ণ নিষ্ঠা দিয়ে এঁকেছিলাম। ফলাফল তো কেবল একটি ঘটনা। শিক্ষা: ফলাফলের চিন্তা ছেড়ে দিন, শুধু নিজের কর্মে ডুবে যান। যিনি এটি জেনেছেন তাকে কোনো হার জিত টলাতে পারে না। বিবেচনা 7। যার মন সুষম সেই প্রকৃত জ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণ। জ্ঞানের অর্থ বড় বড় বই পড়া বা তর্ক বিতর্ক করা নয়। প্রকৃত জ্ঞান হল মনকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং স্থির রাখার ক্ষমতায়। গল্প: এক বিশাল বিদ্বান ছিলেন যিনি সমস্ত বেদ পুরাণ মুখস্থ করে রেখেছিলেন। একদিন তিনি একটি ছোট গ্রাম পেরিয়ে যাচ্ছিলেন। সেই গ্রামের বাইরে একজন সাধারণ কৃষক নিজের গরুর গাড়ি ঠিক করছিলেন। বিদ্বান কৃষককে উপদেশ দিতে শুরু করলেন। তখনই হঠাৎ এক প্রবল ঝড় এলো। ঝড়ে গরুর গাড়ি ভেঙে গেল এবং বিদ্বানের পুটলি ভেসে গেল। বিদ্বান চিৎকার করতে লাগলেন, হে ভগবান, এ কি করলে? কিন্তু কৃষক শান্ত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের ভাঙা গরুর গাড়ির অংশ তুললেন, একটি ছায়াযুক্ত জায়গা খুঁজে নিলেন এবং বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলেন। বিদ্বান তাকে জিজ্ঞেস করলেন, তুমি শান্ত কি করে আছো? কৃষক বললেন, ঝড় বাইরে এসেছে, আমার মনের ভিতরে নয়। আমি যে জ্ঞান অর্জন করেছি তা আমাকে শেখায় যে যা পরিবর্তন করা যায় না
তার জন্য দুঃখী হওয়া উচিত নয়। শিক্ষা: বুদ্ধিমান হন, কিন্তু মনকে জ্ঞানী করুন, কারণ শান্ত মনই জীবনের প্রতিটি ঝড় পার করার শক্তি রাখে। বিবেচনা ৮। পৃথিবীতে প্রতিটি বস্তু নশ্বর, শুধু আত্মাই অমর। ভগবান শ্রীকৃষ্ণ। আমরা শরীর, ধন এবং সম্পর্ককে আমাদের সবকিছু মনে করি, অথচ এই সব কিছুই ক্ষণস্থায়ী। শাশ্বত কেবল একটি, তা হল আমাদের আত্মা। গল্প: একজন মহান সন্ত ছিলেন, যার সব কিছু একটি কুঁড়েঘর আর একটি পুরনো কম্বল। এক রাতে তার কুঁড়েঘর পুড়ে গেল। সকালে গ্রামবাসীরা ছুটে এলো, বাবা, সব শেষ হয়ে গেল। সন্ত হাসলেন এবং বললেন, কি শেষ হলো? আমার শরীর, সেটা তো এমনিতেই মাটি হয়ে যেত। আমার কম্বল, হ্যাঁ, সেটা পুড়েছে। কিন্তু আমার জ্ঞান, আমার বিশ্বাস, আমার আত্মা কোথায় গেল? তা তো এখানেই আছে। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, যেদিন আমি এটা জানলাম যে আমি এই শরীর নই, বরং আত্মা, সেদিন থেকে আমার আর কিছু হারানো বন্ধ হয়ে গেল। শিক্ষা: বুদ্ধিমান হন, কিন্তু মনকে জ্ঞানী করুন, কারণ শান্ত মনই জীবনের প্রতিটি ঝড় পার করার শক্তি রাখে। বিবেচনা ৯। যে আমাকে ভক্তি সহকারে কিছু দেয়, আমি তাকে প্রেম সহকারে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আপনার ধন, লোক দেখানো বা বড় উপহারের প্রয়োজন নেই। তার কেবল আপনার সত্যিকারের প্রেম এবং নিঃস্বার্থ শ্রদ্ধা চাই। গল্প: সুদামার গল্প আমরা সবাই জানি, কিন্তু আরেকটি গল্প শুনুন। একটি ছোট গোপী ছিল, যে রোজ সকালে যমুনা থেকে জল আনত। তার নিয়ম ছিল যে সে সবার আগে জল একটি ছোট মাটির কলসিতে ভরে কৃষ্ণের মূর্তির কাছে রাখত। একদিন গ্রামে এক বড় রাজা এলেন এবং তিনি কৃষ্ণের জন্য লক্ষ লক্ষ দামি হীরা ও মুক্ত খচিত একটি মুকুট উপহার দিলেন। সেই রাতে কৃষ্ণ রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, আমার তোমার মুকুট চাই না, কারণ তা অহংকার থেকে দেওয়া হয়েছে। আমার তো সেই গোপীর কলসির সেই সাধারণ জল চাই, যা সে সত্যিকারের প্রেম ও শ্রদ্ধা দিয়ে দিয়েছে। শিক্ষা: যদি আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার দেওয়ার মতো কিছু না থাকে, তবে শুধু প্রেম ভরা একটি হৃদয় শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। তিনি তাকেই সবচেয়ে বড় দান। বিবেচনা ১০। যে সত্যিকারের মন নিয়ে আমার স্মরণে আসে, আমি তাকে কখনো ত্যাগ করি না। ভগবান শ্রীকৃষ্ণ। স্মরণ মানে হল বিনা শর্তে সমর্পণ। যখন আপনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের উপর ভরসা করেন, তখন তিনিই আপনার জীবনের দায়িত্ব স্বয়ং নিয়ে নেন। গল্প: অঙ্গুলিমাল নামে এক ভয়ঙ্কর ডাকাত ছিল, যে মানুষকে লুট করত এবং মেরে ফেলত। একবার সে একজন সাধুকে মারতে দৌড়ালো। তখন সাধু শান্তভাবে বললেন, তুমি আমাকে মারতে পারো, কিন্তু তুমি কি আমাকে একটি বর দেবে? ডাকাত বলল, হ্যাঁ। সাধু বললেন, তুমি তোমার প্রতিটি কর্ম কৃষ্ণকে সমর্পণ করে দাও। ডাকাতের কাছে এই কথাটি অদ্ভুত লাগল, কিন্তু সে বর দিয়ে দিল। ডাকাত সেদিন থেকে শুধু একটি মন্ত্র জপতে শুরু করল, আমি আমার সব কর্ম কৃষ্ণকে সমর্পণ করি। ধীরে ধীরে তার হৃদয়ের ময়লা পরিষ্কার হতে শুরু করল। কিছুদিন পরে সে এক সাধারণ জীবনযাপন করতে লাগল। মানুষ জিজ্ঞাসা করল, অঙ্গুলিমাল, তুমি কিভাবে বদলে গেলে? সে বলল, যখন আমি কৃষ্ণের শরণে গেলাম, তখন তিনি আমাকে আমার এই রাক্ষসের স্বভাব থেকে মুক্ত করে দিলেন। শিক্ষা: যত পাপী করে থাকুন, যত ভুলি করে থাকুন, শুধু একবার সত্যি মন থেকে বলুন, হে কৃষ্ণ, আমি তোমার শরণে আছি। তিনি আপনাকে প্রতিটি বন্ধন থেকে মুক্ত করে দেবেন। বিবেচনা ১১। যে নিজের কর্ম ভালোভাবে করে, সেই আমার পূজা করে। ভগবান শ্রীকৃষ্ণ। পূজা কেবল মন্দির পর্যন্তই সীমাবদ্ধ নয়। আপনার প্রতিটি কর্তব্য, যা আপনি পূর্ণ সততা এবং নিষ্ঠার সহকারে করেন, সেটাই হলো প্রকৃত পূজা। গল্প: একটি মন্দিরে দুজন পূজারী ছিলেন। একজন পূজারী দিনভর মালা জপতেন ও পূজা অর্চনা করতেন, কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণে মনোযোগ দিতেন না। অন্য পূজারী কম মালা জপতেন, কিন্তু তিনি মন্দির পরিষ্কার করতেন, ভাঙা জিনিস ঠিক করতেন এবং ভক্তদের সেবা করতেন। এক রাতে শ্রীকৃষ্ণ প্রথম পূজারীর স্বপ্নে এসে বললেন, তুমি দিনভর আমার নাম নাও, কিন্তু তুমি আমার স্থানকে নোংরা করে রেখেছ। আমার দ্বিতীয় ভক্ত, যে নিজের সেবাকেই পূজা মনে করে, সে আমার বেশি কাছে আছে। শিক্ষা: আপনি যে কাজই করছেন, তা সে বাড়ির কাজ হোক, চাকরি হোক বা পড়াশুনো, তা পূর্ণ নিষ্ঠার সাথে করুন। এটাই আপনার সবচেয়ে বড় যজ্ঞ এবং শ্রীকৃষ্ণের সত্যিকারের পূজা। বিবেচনা ১২। যে স্বার্থ থেকে মুক্ত হয়ে কাজ করে, সেই আমার প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ। যখন আমরা কোনো কাজ বদলে কিছু পাওয়ার আশা ছাড়া করি, তখনই সেই কর্ম নিঃস্বার্থ নামে পরিচিত হয়। এমন কর্ম সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। গল্প: এক গ্রামে খুব খরা চলছিল। এক ধনী শেঠ জলের জন্য একটা বড় কুয়ো তৈরি করালেন এবং বাইরে একটা বোর্ড লাগিয়ে দিলেন, যে জল পান করবে তার নাম রেজিস্টারে লেখা হবে। কিন্তু এক বুড়ি একটা ছোট কুয়ো খুঁড়লেন এবং বোর্ডে লিখলেন, এই জল সেই ঈশ্বরকে সমর্পিত, যিনি আমাদের জলের আকাঙ্ক্ষা দিয়েছেন।
যখন জলের উৎস কমে গেল তখন শেঠের কুয়ো শুকিয়ে গেল, কারণ তার উদ্দেশ্য ছিল নাম কামানো। কিন্তু বুড়ির কুয়ে জল সবসময় ভরা থাকত, কারণ তার সেবায় কোনো স্বার্থ ছিল না। শিক্ষা: সবসময় কোনো আশা ছাড়াই ভালো করুন। মনে রাখবেন, যা আপনি সরাসরি ঈশ্বরের চরণে সমর্পণ করেন তার ফল আপনি একদিন না একদিন। বিবেচনা ১৩। যে ক্ষমা করে সেই বীর। ভগবান শ্রীকৃষ্ণ। ক্ষমা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় মানসিক শক্তি। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেখায়। গল্প: এক জেন গুরুকে এক ব্যক্তি সবার সামনে অপমান করেছিল। গুরু শান্ত রইলেন এবং হাসলেন। তার শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুজি, আপনি প্রতিশোধ নিলেন না কেন? গুরু বললেন, ধরো, কেউ তোমাকে একটি দামি উপহার দেয় এবং তুমি তা গ্রহণ করো না, তবে সেই উপহারটি কার হল? শিষ্য বলল, তারই, যিনি দিয়েছেন। গুরু বললেন, সেই ব্যক্তি আমাকে ক্রোধ এবং অপমানের উপহার দিয়েছিল এবং আমি তা গ্রহণ করিনি, তাই সেই অপমান আজও তারই, আমার নয়। শিক্ষা: জীবনে ঘৃণার বোঝা বয়ে বেড়াবেন না। যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করুন, কারণ এমন করে আপনি তাকে নয় বরং নিজেকেই মুক্ত করেন। বিবেচনা ১৪। আমি প্রতিটি প্রাণীর হৃদয়ে স্থিত। ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর কোথাও দূরে নন, বরং প্রতিটি জীবের ভিতরেই বিরাজমান। যখন আমরা এই কথাটি বুঝি তখন আমরা কাউকে দুঃখ দেই না। গল্প: একজন মহান রাজা সবসময় দূর জঙ্গলে গিয়ে তপস্যা করতেন যাতে ভগবানের দর্শন পান। বছরের পর বছর তপস্যার পরেও তার দর্শন হল না। একদিন তিনি ক্লান্ত হয়ে ফিরছিলেন, তখনই রাস্তায় তার একটি তৃষ্ণার্থ কুকুরকে দেখতে পেলেন। রাজা তার মোষকের সব জল কুকুরটিকে পান করালেন এবং তাকে খুব আদর করলেন। ঠিক সেই মুহূর্তে একটি দিব্য জ্যোতি প্রকাশিত হল। রাজা জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি কে? দিব্যজ্যোতি বলল, আমি সেই যাকে তুমি জঙ্গলে খুঁজছিলে। আজ যখন তুমি এক তৃষ্ণার্থ জীবকে জল পান করালে, তখন তুমি সরাসরি আমার হৃদয়কে স্পর্শ করলে। আমি প্রতিটি প্রাণীর হৃদয়ে বাস করি। শিক্ষা: মন্দিরগুলিতে তো কৃষ্ণ আছেনই, কিন্তু তিনি সবচেয়ে বেশি খুশি হন যখন আপনি প্রতিটি জীবে তাকে দেখে সেবা করেন। বিবেচনা ১৫। প্রকৃত ভক্ত সে যে সুখ দুঃখে সমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে ভারসাম্য খুবই জরুরি। যখন আমরা সুখে খুব বেশি উল্লসিত হই এবং দুঃখে পুরোপুরি ভেঙে পড়ি, তখন এটি দেখায় যে আমরা এখনও বাহ্যিক পরিস্থিতির দাস। গল্প: একজন সাধু ছিলেন যিনি সবসময় একই ভজন গাইতেন, সব তোর ইচ্ছা হে আমার কৃষ্ণ। একবার তার আশ্রম পুড়ে গেল। এক শিষ্য কাঁদতে কাঁদতে এলো এবং বলল, বাবা, আমাদের সব শেষ হয়ে গেল। সন্ত বললেন, সব তোর ইচ্ছা হে আমার কৃষ্ণ। কিছু সময় পর এক রাজা তাকে একটি বড় এবং সুন্দর আশ্রম তৈরি করে দিলেন। সেই শিষ্যই আনন্দে নাচতে নাচতে এলো, বাবা, আমরা স্বর্গ পেলাম। সন্ত তখনও শান্তভাবে বললেন, সব তোর ইচ্ছা হে আমার কৃষ্ণ। শিষ্য জিজ্ঞাসা করলেন, আপনি দুঃখ এবং সুখ উভয় অবস্থাতেই একই কথা কেন বলছেন? সন্ত বললেন, কারণ দুটোই ক্ষণস্থায়ী। যা চলে যায় তার জন্য কান্না কিসের, আর যা পাওয়া যায় তার ওপর অহংকার কিসের? আমার মন কৃষ্ণে লীন, তাই সুখ এবং দুঃখ কোনোটিই আমাকে টলাতে পারে না। শিক্ষা: জীবনের উত্থান এবং পতনকে একটি প্রসাদের মতো গ্রহণ করুন। মনে রাখবেন, সব অবস্থাতেই কৃষ্ণ আপনার সাথে আছেন। বন্ধুরা, আমরা শ্রীকৃষ্ণের দেওয়া ১৫টি গভীর জীবন বিবেচনাকে স্পর্শ করেছি। এই বাণীগুলি শুধু অতীতের নয়, এগুলি আজকের দিনের জন্য, আপনার জীবনের জন্য। যদি এই চিন্তাগুলি আপনার মনকে সামান্যতম শান্তি বা নতুন দিশা দিয়ে থাকে, যদি আপনার মনে হয় শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, তবে আমরা আপনাকে জোর দিয়ে বলছি, ১. এখনই ভিডিওটিকে লাইক করুন, কারণ একটি লাইক জানান দেয় আপনি এই জ্ঞানের গুরুত্বকে স্বীকার করছেন। ২. আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিন, কারণ শ্রীকৃষ্ণের এই ধরনের আরও জ্ঞান আপনার জীবনের প্রতিটি মোড়ে পৌঁছানো আমাদের লক্ষ্য। আর হ্যাঁ, মন্তব্য বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যখন আপনি এটি লেখেন তখনই শক্তি আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারে। নিজের মনকে শান্ত রাখুন
আপনার সারথি আপনার পাশেই আছেন। জয় শ্রীকৃষ্ণ।